যেই কথা সেই কাজ। আমরা সবাই মিলে হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে যাচ্ছি অটোতে করে। এই যে আমরা অটোতে এখন, এই যে আমাদের প্লেনের ড্রাইভার দুলাল সাহেব সেই ঝড়ের গতিতে ট্রেন ট্রেন চালাচ্ছে না ভ্যান চালাচ্ছে সেটা সে জানে। তারপর আমরা ধীরে ধীরে ওয়াবদা মোড়ে চলে আসলাম। এই যে ওয়াবদা মোড়ের দৃশ্য, আমরা সোজা যাচ্ছি। অবশেষে আমরা সৈয়দপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। এই যে আমাদের ট্রেনও চলে আসছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা বরদ্র এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনে করেই আমরা যাব। সৈয়দপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। বর্তমানে সকাল সকাল মাঠঘাট ফসলের বীজ তুলতেছে। এই যে একদম ঝুলতেছে, এটা ঝুলতেছে, দেখছেন? দেখেন দেখেন কত রিক্স না নেওয়াটাই বেটার অবশ্য। কীরকম করে ঝুলতেছে আর দেখি না। 6613 লোকনভীর নিয়ে দাঁড়িয়ে আছে। ও আমাদের সীমান্ত এক্সপ্রেস। যে আমরা এখন পার্বতীপুর রেল স্টেশনে নামতেছি ট্রেন থেকে। যে পার্বতীপুর রেল স্টেশনের বর্তমান চিত্র। সকাল সকাল তো তেমন একটা যাত্রী সংখ্যক নেই। এখন আমরা পার্বতীপুর রেল স্টেশনে আছি। এই যে আমাদের ট্রেন বরেন্দ্র এক্সপ্রেস, সেই ট্রেন যাবে। সেই ট্রেনে করেই আমরা চলে যাব সান্তাহারের উদ্দেশ্যে। মূলত আমাদের ট্রেনকে দাঁড়ায় রাখছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী যে দ্রুতযান এক্সপ্রেস, সেই ট্রেনের অপেক্ষায়। এই সুযোগে আমরা পার্বতীপুর রেল স্টেশনে ঘোরাঘুরি করতেছি। এই যে শুয়ে আছে লোক। এই যে আমাদের পাশে আছে, এটা আছে রমনা লোকাল। এটা মূলত রংপুরের ওইদিকে যায়। বর্তমানে এখানে কোনো যাত্রী নেই। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেসের ট্রেন চলে আসলো পার্বতীপুর জংশনে। এই দেখেন সবাই ঘুমাইছে, বলছে ঢাকা থেকে চলে আসলো এই ট্রেন। পার্বতীপুর রেল স্টেশন থেকে আমরা ছেড়ে যাচ্ছি আমাদের পরবর্তী যাত্রা বিরতি ফুলবাড়ি রেল স্টেশন। এই যে আমরা দুজন থেকে মিলিয়ে উঠতেছি। এই যে বর্তমানে ঘড়িতে সময় 6:54। পার্বতীপুর মূলত একটি উত্তরবঙ্গের বড়সড় জংশন, কারণ এখান থেকেই 3 দিকে ট্রেন যায়। একটি যায় পঞ্চগড়ের দিকে, একটি চিলাহাটির দিকে, রংপুর, আর আমরা তো সোজা যাইতেছি ফুলবাড়ির দিকে। এই যে বর্তমানে আমাদের ট্রেন পার্বতীপুর ছেড়ে দিয়ে দূরে দূরে ঘুরতে চলতেছে। এই যে আমরা চলে আসলাম ফুলবাড়ি রেল স্টেশনে। ফুলবাড়ি রেল স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন। এই যে আমাদের ট্রেন সাদা শোভন চেয়ার। সেই
এই যে কাপল, কাপল, এই যে আমাদের কৃষক ভাইয়েরা বীজ নিয়ে যাচ্ছে, জমিতে রোপণ করবে। আমাদের যে ভিড়, এই যে আমাদের ট্রেনের প্রচুর ভিড়। সাগর আছো? এই যে এই যে আমাদের ট্রেন পাক নিয়েছে কিছুটা। এই যে এই যে আমাদের রাবিছে, তাই যে আমরা ট্রেনের মাঝ বরাবর আছি এই মুহূর্তে। আমাদের ট্রেনের সাইড বলেন দেখুন, এই যে অল্প সময়ের মধ্যে স্টেশনে পৌঁছে যাবো। অনেক লেট করাইছে, চলে আসছে। ওয়েলকাম বিরামপুর রেলে স্টেশনের যে প্রচুর যাত্রী হতেছে, প্রচুর। প্রতিটা বগিতে সেম অবস্থা, সকাল সকাল ট্রেন তো প্রচুর যাত্রী। আমরা এখন বিরামপুর রেল স্টেশন ছেড়ে যাব। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে এই ট্রেনের হিলি রেল স্টেশন। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে বাংলাদেশ ভারতের যে সীমানা বর্ডার, এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এখানে তার কাটা নাই কেন। এই যে পিলার দেখা যাচ্ছে, পিলার ওইদিকে ভারত আর এদিকে আমাদের ট্রেন যাচ্ছে বাংলাদেশ দিয়ে। এই যে অবস্থা, এই যে রাস্তা, সেই রাস্তা। মূলত এই হিলি বর্ডারের কাছাকাছি হিলি রেলওয়ে স্টেশন। আমরা অল্প কিছু সময়ের মধ্যেই সেই হিলি রেল স্টেশনে প্রবেশ করব, যে বাংলাদেশের বিজিবি। এই যে আমরা হিলি রেলওয়ে স্টেশনে প্রায় চলে আসছি। এখানে প্রচুর যাত্রী উঠবে। আমরা হিলি রেল স্টেশনে চলে আসছি, প্রচুর যাত্রী এখান থেকে উঠতেছে, প্রচুর। এত ভিড়, এই যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমরা হিলি রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। আমাদের পরবর্তী যাত্রা বিরতি পাঁচবিবি রেলওয়ে স্টেশন। এই যে পুকুর, আমরা চলে আসছি পাঁচবিবি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে পাঁচবিবি রেল স্টেশনের বর্তমান অবস্থা। এই যে আমাদের ট্রেন চালু হয়ে গিয়েছে। আমরা এখন পাঁচবিবি রেল স্টেশনে নামবো, যে মূল ফটক। প্রচুর যাত্রী এখান থেকে উঠবে। এই যে দেখেন, এই যে আমরা নামতেছি। তো নামবো কি, এই যে যত লোক এখানে দাঁড়ায় আছে, যত যাত্রী, কঠিন একটা অবস্থা, সেই অবস্থা। যাই হোক, এই যে সবাই ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। এই যে এত যাত্রী উঠবে এখান থেকে, চিন্তা করেন। সবাই মিশামিশি করে দাঁড়িয়ে আছি। এই যে কোনো উপাধি নেই। বড় ভাই আমাদের বলতেছে টিকিট বাড়ি করে
আমরা এখন আক্কেলপুরে চলে এসেছি। আমরা জয়পুরহাটে ভিডিওটা করতে পারি নাই, কারণ ওখানে আমরা বের হতে পারি নাই ট্রেন থেকে। এই যে হচ্ছে আক্কেলপুরের স্টেশনের বর্তমান চিত্র। আমাদের সাথে ক্রসিং হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে, যেটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর আমাদের ক্রসিং হচ্ছে আক্কেলপুর রেল স্টেশনে। এই যে আমরা চলে এসেছি সান্তাহার রেল স্টেশনে। সান্তাহার রেল স্টেশন না, এটা মূলত একটা জংশন। এটি একটি বাংলাদেশের সবথেকে বড় রেল ইয়ার্ড এই জংশনে অবস্থিত। এই মুরব্বির জন্য আমরা বের হতে পারতেছি না। আমার ফোন দেখ, আমার ফোন দিচ্ছিল, ফোন ধরো আসো এতে এই হচ্ছে সান্তাহার রেল স্টেশনের অবস্থা। এই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন যে কী হয়েছে, প্রচুর প্রচুর। এই যে প্রত্যেকটা বগিতে কঠিন অবস্থা, প্রত্যেকটা বগিতে। এই যে সান্তাহার স্টেশনের চিত্র, সাইকেল নিয়ে প্রবেশ করছে। যাই হোক, আমরা সান্তাহার স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। এখন আমরা সান্তাহার স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। বর্তমানে সান্তাহার জংশন স্টেশনে আছি। এই যে অবস্থা, সান্তাহার স্টেশন থেকে আমরা অটো করে এখন চলে যাব। অবস্থা, যে ভিড়, যে গরম, শুক্রবার। অবশেষে আমরা অটোতে করে যাচ্ছি সেই হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে, অটোতে করে। এই যে আমাদের এই অটো উড়াদুরা গতিতে চলতেছে, আর ড্রাইভার সাহেব আমাদেরকে জানাচ্ছে যে এখানকার রাস্তাঘাট সম্পর্কে। এই যে মূলত আমাদের অটো ড্রাইভার ভাই খুব ভালো, সেখানকার সব কিছু জানে, হয়তো এখানকার স্থানীয়, তো তাই আমরা অটোতে করে যাচ্ছি। শাহফতে আলী আমাদের ওভারটেক করে চলে গেল। আমরা অটোতে, আর ওটা হচ্ছে বাস। এই যে সামনে একটি নদী, সম্ভবত এটা দল দিয়ে ভরে গেছে। এই যে ট্রাক টার্মিনাল নওগাঁ। আমরা মহাস্থান করা হয়েছিল, আবার ঠিক আছে। শ্যামলী বাস স্ট্যান্ড। অবশেষে আমরা অটো থেকে নামলাম। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গরম গরম সিঙ্গারা দেখা যাচ্ছে। আমরা হোটেলের ভিতরে ঢুকে দেখি যে হোটেল পুরাই মাঠ ফাঁকা, কেউ নেই। অবশেষে আমরা রুটি ডাল নাস্তা করবি। এই হচ্ছে আত্রাই নদী, এটা বুঝছে, এটা বিজা মৎস্য, বুঝে মৎস্য। আমরা চলে এসেছি প্রায় হাসাইগাড়ি বিলের দিকে। এই যে বিলের চারিপাশ, নদীটা মূল বিল নয়, আমরা যেখানে যাচ্ছি আমরা যাচ্ছি সেই ভাইয়াল গাছের দিকে যাব।
যে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি বিলের আশেপাশের দৃশ্য, যে প্রায় চলে এসছি আমরা। সাঁতার থেকে অটোতে করে আমরা এখন বর্তমানে চলে আসছি এই যে আমাদের আশাইগের এই বিল, সেই বিলের উদ্দেশ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে অনেকজন আসছে এই আশাইগের এই বিল দেখতে, যে অটো। রাস্তার দুই ধারেই বিল, মাঝখানে রাস্তা, এই পাশেও পানিতে ভরা, এই পাশেও পানিতে ভরা। এই যে সেই ব্রিজ, এই ব্রিজের তল দিয়ে মূলত এই দিক থেকে এই দিকে পানি প্রবাহিত হচ্ছে। এই যে বিলের অবস্থা, নৌকা দেখা যাচ্ছে বিলে, যে এখান থেকেই মূলত চলে যাচ্ছে সেই ভাইরাল গাছের দিকে। এই যে আমরা চলে আসছি, এই যে একটু ভিডিও করে নিলাম। ধীরে ধীরে ভালো, অবশ্য বিলের যে পানিগুলো সেগুলো আসলে পরিষ্কারই আছে প্রায়। নৌকার একেবারেই শেষ সীমানায় চলে আসছি। ভয়ও লাগতেছে যে হঠাৎ করে পড়ে যাই, তারপরও একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের নৌকার অবস্থা, নৌকায় সবাই, রোদ উঠছে তো তাই সবাই দম নিচ্ছে। এই যে, আর এ তো রেডি গোসল করার জন্য, সে ভাইরাল গাছ থেকে ঝাঁপ দিবে এই জন্য। এই যে হচ্ছে পানির অবস্থা, এই যে লঙ্গি উঠতেছে, যে বাতাস, অবশ্য রোদে উঠছে, তারপরও যে বাতাসের কারণে রোদটা খুব একটা লাগতেছে না, এটা ভালো। নাস্তার ব্যবস্থা করেছিলাম, এই যে আমাদের বিস্কিট নিয়েছি আমরা, সিঙ্গারা নিয়েছিলাম। এই যে এই যে আমরা নাস্তা নিয়ে, রাজনীতির রোদটা খুব লাগতেছে না। আমাদের এই পাশে দেখা যাচ্ছে যে ভাইরাল গাছ, এই যে এই যে গোসল করতেছে সবাই। এই যে এই যে আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে। এই যে অনেকজনে আসছে, এই যে মহিলা, পুরুষ, বাচ্চা, এদের কতজন গোসল করতেছে। এই যে অনেকজনে আসছে। এই যে আমাদের মাঝি সাহেব, এই যে আরো আসতেছেন, দেখছেন? এই যে মাঝি সাহেব। আমাদের নৌকাটিকে এখন গাছের সাথে বাঁধবে। এই যে মাঝি সাহেব নৌকাটিকে গাছের সাথে এখনই বাঁধবে। আর ওই যে দেখা যাচ্ছে গাছের ডালে এই যে লাফ দিচ্ছে, এই যে কঠিন অবস্থা, মনের সুখে গোসল করেছে। এই যে পোশাক চেঞ্জ করতেছে গোসল করার জন্য। এই যে আমরা কিছুক্ষণের মধ্যেই গোসল করব। যে আমাদের সাথে যে ছেলেগুলো আসছে তারা গোসল করার জন্য রেডি, লুঙ্গি পরে। এই যে গাছের একটি পাতা ছেড়ি, ভাইরাল গাছের সেই পাতা। এই যে এই ভাইরাল গাছে ছবি তোলার জন্য
আসতেছে, এই যে গোসল করতেছে, ডুব দিতেছে। আমরা দাঁড়িয়ে আছি, যেখানে খাওয়া দাওয়া চলতেছে। মনে হয় এরা ফুল ফ্যামিলি চলে এসছে, ফুল গোষ্ঠী যাকে বলা হয় আর কি, মানে পিকনিক করতে এসছে। এটা এখানে এসে দুপুরের খাবার খাচ্ছে। এই যে আমরাও কিছুক্ষণের মধ্যে অবশ্য গোসল করব। তো সবাই এই যে গাছের ডালে পাতা ছিঁড়তে ছিল একটা লোক, আমি ওটি ছিঁড়ি। এই সেই গাছের পাতা, সেই হাসাইগাড়ি বিলের গাছের পাতা, সেই ভাইরাল গাছের। এই যে পাতা নিয়ে আমি কিছু সময় কথা বললাম আর কি। ভাইরাল গাছের এই দেন, এই যে স্পিড বোট চলে এসেছে, যেভাবে আসছে সেভাবে আসতেছে এই ভাইরাল গাছের কাছে। এই যে গাছের কোথায় সাইড দেখছেন? যে বড় ভাই এই যে অবস্থা। আমরা গোসল করার জন্য আমি রেডি হয়ে গেলাম যে আমি একটু গোসল করি। মাঝি সাহেব বললো যে নৌকা থেকে যেন ঝাঁপ না দিই, সেজন্য গাছের ডালে উঠলাম। এরপর আস্তে আস্তে করে যেখান থেকে ঝাঁপ দেবো সেখানে উঠছি। এবার ঝাঁপ দেওয়ার পালা। কোনো মতো ঝাঁপ দিলাম আর কি, একটা ঝাঁপ দিয়ে দিছি অলরেডি। এরপর সেখান থেকে রাব্বির সাথে একটু ফাজলামি করলাম। রাব্বি তো রাগ হয়ে গেছে। এই যে তারপর আবার একটি ঝাঁপ দেওয়ার জন্য আবার গাছে উঠছি, আরেকটি ঝাঁপ লাফ দিলাম। তারপর সেখান থেকে আবার একটি, এভাবে তিনটি বার গাছ থেকে লাফ দিলাম পানিতে। তারপর শেষ গোসল করা শেষ, এখন আমরা পোশাক করতেছি। আমরা এখন ছবি তুলতেছে। এই যে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল এই হাসাইগাড়ি বিলে সেই ভাইরাল গাছ থেকে ঝাঁপ দিয়ে বাতাস করতেছে। তো এই যে কঠিন বাতাসের লুঙ্গি আকাশে লুঙ্গি ঘুরাচ্ছে। এই যে চলে যাচ্ছি এখন আবার অটোতে করে। এই যে আমরা এখন চলে এসেছি দুলাহাটি রাজবাড়িতে, যে আমি মেন গেট দিয়ে প্রবেশ করতেছি। এই হচ্ছে দুলাহাটি রাজবাড়ি, এই যে নওগাঁ জেলার। আমরা ধীরে ধীরে ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি মূলত একটি বড়সড় রাজবাড়ি বলা চলে, কারণ এর যতগুলো ভবন এই যে প্রসাব করতেছে। এই যে রাজবাড়িতে এসে প্রসাব করতে চাইছে, ক্যামেরা দেখে এসে লুকাইছে। তারপর আমরা ধীরে ধীরে উপরের দিকে থাকি সিঁড়ি বেয়ে, এভাবে খানিকটা সময় পার করি। উপরে উঠে দেখি যে অনেকজনই ছবি তোলার জন্য রেডি। এই যে এই হচ্ছে ভবন, চারিপাশটাই যে। এই যে আমরা এখন ছাদে চলে এসেছি। এই যে ছাদের অবস্থা আছে এরকম, মোটামুটি ভালো রাজবাড়ি। এই যে কাপল ওরা যে কি করতেছে তা ওরাই ভালো জানে, দুজনে একসাথে, ছেলে আর মেয়ে। তারপর আমরা আবার চলে আসি সান্তার জংশনে। এসে দেখি যে বাংলাবান্ধা এক্সপ্রেস যেটি পঞ্চগড় থেকে ছেড়ে রাজশাহীর দিকে যাচ্ছে সেটি প্রবেশ করতেছে। তো মূলত এখান থেকেই আমরা আবার ব্যাগ নিয়ে চলে যাব রূপসা এক্সপ্রেস ধরে সৈয়দপুরের পথে। তো আমরা এখানে রূপসা এক্সপ্রেসের জন্য প্রায় 2 ঘন্টা যাবত লেট করতেছি। অবশেষে আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেন চলে আসলো। আমরা এই ট্রেনে করেই সৈয়দপুরের দিকে চলে যাব।
ধন্যবাদ। ঢাকার স্টেশনে আসছি এর দুই ঘন্টা লেট।